হয়ে উঠল ভোটমুখী ভাঙড়। আরাবুল আর কাইজার বনাম শওকত গোষ্ঠীর লড়াইয়ে তুলকালাম বেঁধেছে। আরাবুল পুত্র হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ এবং দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি, ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি হয়। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনার পরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আক্রান্ত নেতার বাড়ির সামনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হাকিমুল আর কাইজার অনুগামীদের ওপরে চড়াও হয়েছে শওকত অনুগামীরা, এমনই অভিযোগ করা হচ্ছে। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনা, নতুন করে উত্তেজনার খবর আসছে। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সত্যজিৎ, আবার নতুন করে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, কি অবস্থা এখন? পুলিশ কি গিয়েছে? দেখো, এই মুহূর্তে আমরা যতটুকু আপডেট পাচ্ছি যে এই অদূত মোল্লা অর্থাৎ তার বাড়ি একেবারে ভাঙড়ের কাঁঠালিয়া এলাকায়, সেখান থেকে যখন হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডলরা একেবারে পোলেরহাট এলাকাতে, পোলেরহাটে পেট্রোল পাম্পে আসে, সেই সময় শওকত অনুগামীরা তাদের উপরে হামলা চালায়। এবং এই মুহূর্তে যা খবর যে আহত প্রদীপ মণ্ডল আহত হয়েছে এবং সেই পেট্রোল পাম্পে হামলা চালানোর পর পরিস্থিতি কিন্তু আবারও উত্তপ্ত হয়ে ওঠে এবং ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ আধিকারিকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। অর্থাৎ বলা যেতে পারে গতকালের যে ঘটনা এবং তার পরম্পরাতে একাধিকবার এই আরাবুল গোষ্ঠী এবং শওকত গোষ্ঠীর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, উত্তপ্ত বিনিময়, ফেসবুকে পোস্ট এবং তারপরে আজকের মারধরের ঘটনা এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় মারধরের ঘটনা। যারা যে সকল আরাবুল এবং কাইজার অনুগামীরা সুভাষিস, একটু যদি বলো, পুলিশ এখনো পর্যন্ত কি করেছে? দেখো, পুলিশের পক্ষ থেকে আমরা যেটা সকালের ছবি দেখলাম যে অদূত মোল্লার বাড়িতে বিরাট পুলিশ পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে উত্তর কাশীপুর থানার ওসি তিনি স্বয়ং উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে পোলেরহাট থানার বিরাট পুলিশ কিন্তু এই মুহূর্তে পোলেরহাটে পেট্রোল পাম্প অর্থাৎ আরাবুলের যে পেট্রোল পাম্প সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘটনার পর এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করেনি। ইতিমধ্যে হাকিমুল ইসলাম এবং প্রদীপ মণ্ডলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে এবং তার পরবর্তীতে হাকিমুলের বক্তব্যই আপনাদের শোনাবো। শুনুন। যেভাবে শওকত মোল্লার কথায়, শওকত মোল্লার নেতৃত্বে যে